আমার আল্লাহর কথা শুনে হযরত জিবরাইল আসছে আমার নবীর সঙ্গে দেখা করবে। আরে দেখেন জিবরাইলের কত আদব। এবার জিবরাইল আয়েশা দেখে আমার নবী বিশ্রাম করতেছেন, আমার নবী ঘুমায় আছেন, আমার নবী বিশ্রাম করতেছেন। এবার জিবরাইল মনে মনে কইতাছে, কি কইতাছে? আল্লাহ কুরআন বলেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু বিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এবার জিবরাইল কই আল্লাহ কুরআন কইছে যারা আমার বন্ধুরে কষ্ট দেয়, যারা আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করবে, তার জন্য দুনিয়াতে লানত, তার জন্য আখিরাতেও লানত। হায়রে আমি জিবরাইল যদি মুস্তাফা নবীরে ডাক দেই তাইলে মনে আমার মুস্তাফা নবী কষ্ট পায়া লাইব। জিবরাইল কি করছে রে বাবা? ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চারদিক দিয়া কইরা কইরা আমার নবীরে ডাক না দিয়া ওই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম তলার মধ্যে জিবরাইলের নিজের জিহ্বাটা লাগাইয়া দিছে। জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? জিবরাইলে যখন নবীর কদম মোবারকে জিহ্বা লাগাইলো, এবার আমার নবীর জিহ্বার আওয়াজ পাইয়া ঘুম ভাঙলো। ঘুম ভাঙ্গা কই জিবরাইল, ও ভাই জিবরাইল আপনি কেন এসেছেন? আপনি কি ওহী নিয়ে এসেছেন? জিবরাইল কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, অন্য দিন যত ওহী নিয়ে আসছি গো নবী, কিন্তু আজকের ওহীটা একটু পার্থক্য, আজকের বাণীটা একটু পার্থক্য। আমার নবী কই জিবরাইল রে কি এমন পার্থক্য রে জিবরাইল? জিবরাইল হাসি মুখে কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে দাওয়াত দিয়েছেন আল্লাহর সঙ্গে সশরীরে মেরাজ করার জন্য। আমার বাবারা অন্য কোন নবী হইলে মুখ দিয়ে হাসি পারিত, সবাই যখন শুনে আল্লাহ দেখা করতে চায় মনটা ভরপুর হয়ে যায়, কিন্তু আমার নবী আর হাসে না। আমার নবী হাসিটা বন্ধ হইয়া গেছে। আমার নবী চোখ দিয়া জর জর কইরা পানি ঝালাইয়া দিছে। আল্লাহু আকবার। আমার নবী চোখ দিয়া জল জল করে পানি চাইরা দিল। এবার জিবরাইল কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি জিবরাইলে কি আপনার লগে কোনো বিয়াদবি করছিনি? আমার নবী কয় না রে জিবরাইল, তুমি কোনো বিয়াদবি করো নাই, তাইলে আপনি নবী কাঁদতেছেন কেন? আপনি নবী চোখ দিয়া পানি বায়া বায়া করে কেন? আমার নবী কই রে জিবরাইল, ও জিবরাইল, আমি নবী তো আল্লাহর দিদার ভালো কথা, আমি নবী খুশি, কিন্তু আমার কলিজাটা ফাইটা যাইতেছে। কই কেন লাগা? জিবরাইল কই নবী গো, কেন লাগা আপনার কলিজাটা ফাইটা যাইতাছে? এবার আমার নবী কয় ভাই জিবরাইল, আমি যদি আল্লাহর দরবারে চলে যাই গো, আমি তো আল্লাহর দিদারে কয়দিন থাকবো? আমি আমার উম্মত রাইকা আমি জিবরাইল আল্লাহর কাছে গিয়ে থাকতে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী আমার ওই আল্লাহর সঙ্গে দেখা করবে, চোখের পানি ফালাইয়া কান্দে। জিবরাইল একটা দৌড় মারছে, যাইয়া ডাক দিয়া কয় আল্লাহ, তোমার বন্ধু এবং রহমাতাল লিল আলামিন, তুমি আল্লাহর সঙ্গে দেখা করবে, কান্দে উম্মতের লাইগা। আমার আল্লাহ কয় অসুবিধা নাই, উনি কান্দবে, কারণ হচ্ছে আমার বন্ধু তো কালিমুল্লাহর রূহুল্লাহ না, কারণ হচ্ছে অন্য নবীগণ পৃথিবীর বুকে আসার পরই অন্য নামে কান্দে, কিন্তু আমার বন্ধু দুনিয়ার মধ্যে যাইয়া তার পাগলা উম্মতের জন্য কাঁদছে। শুধু তাই নয় রে জিবরাইল, আমার নবী যখন দুনিয়ার ময়দানে বেঈমান কাফেরেরা নবীর বডির মধ্যে আঘাত করে, তায়েফের ময়দানে নবীর বডি মোবারক থেকে রক্ত জড়াইছে, ওই রক্ত জড়ানোর পরেও নবী উম্মতের জন্য কান্দে। ও জিবরাইল, শুধু তাই নয়, উহুদের ময়দানে নবীর রক্ত মোবারক জড়ো, ওই রক্ত মুবারক জড়ার পরেও নবী আমার উম্মতের জন্য কান্দবো। অন্য অন্য
নবী কোন যখন তার কওমের লোকেরা অত্যাচার করত তারা কইতো আল্লাহ তাদেরকে ধ্বংস কইরা দাও কিন্তু আমার বন্ধু এমন রহমাতুল লিল আলামিন আমার বন্ধু আঘাত পাইয়াও উম্মতের জন্য কান্দে ও জিবরাইল আমার বন্ধু তো এমন বন্ধু যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না রক্ত জড়াইলেন কতই না মার খাইলেন কাফেররা তো এবার আমার মায়ার নবী দয়ার নবী কাফেরদের যন্ত্রণায় পর্যন্ত মদিনায় হিজরত করা লাগছে আমার মায়ার নবী শুধু তাই নয় আমার মুস্তাফা নবী সারা জীবন উম্মতের জন্য পার কইরা দিছে রে জিবরাইল আমার মুস্তাফা নবীজি ও মায়ার নবী দয়ার নবী কেমন নবী দুনিয়া থেকে যখন ওফাত হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার দয়ার নবী মায়ার নবীর মুখ মুবারকের কাছে যখন উমরের কান্না নিছে রে উমরের কান্না যখন মুখ মুবারকের কাছে নিছে উমর ডাক দিয়া কয় জগতে বাসীরা গো ও জগৎবাসীরা শুনালো নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদছে আজকে মুস্তাফা নবী দুনিয়া থেকে উফাত হইয়া যায় আমি উমর দেখতেছি উফাত হওয়ার পরেও মুস্তাফা নবী টুক তুইলা করতেছে আর মুস্তাফা নবী মরার পরেও উফাতের পরেও মুস্তাফা নবী উম্মতের জন্য কাঁদতেছে আরেকটু আল্লাহু আকবার নবী আমার উম্মতের জন্য কাদের জিবরাইল সে তো আমার সেই নবী ও জিবরাইল শুধু তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটা বন্ধুর জন্য আমি আল্লাহ সাজাইলাম আমি আল্লাহ বললাম ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আল্লাহ আমার বন্ধুর সমস্ত ইজ্জত এবং শানকে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম ও জিবরাইল শুধু তাই নয় রে জিবরাইল শুধু দুনিয়ার ময়দানে না ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হাশরের ময়দানেও আমি আমার বন্ধুর শান এবং মর্যাদাকে বাড়াইয়া দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি আমার বান্দা কতটুকু আমল করছে জানার পরে আমি আল্লাহ তো ম্যাজিস্ট্রেট আমি আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতাম ও আমার বান্দা তুমি এতটুকু আমল করছো তুমি যাও জান্নাতে কবরে গেলে বলতে পারতাম তুমি এতটুকু আমল করছো তুমি যাও জাহান্নামে আমি আল্লাহ ডাইরেক্টলি জান্নাত জাহান্নাম দিয়ে দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কবর হাসর মিজান ফুলসেরা সমস্ত কিছু আমি আল্লাহ সাজাইলাম একমাত্র আমার বন্ধুর জন্য আমার বন্ধু তো সেই নবী যেই নবী একটা উম্মত রাইকা নবী আমার জান্নাতে যাবে না এই নবী তো উম্মতের জন্য খান্দই আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাইয়া ও জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়া জানাইয়া দাও যতক্ষণ পর্যন্ত বন্ধু আমার বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ নিজে তার উম্মতরে দেখার দায়িত্ব নিয়ে নিলাম আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাইলে ওই নবীর মহব্বত আগে রাখতে হবে কিনা বাজান জোরে বলে রাখতে হবে কিনা কারণ ওই নবীর মহব্বত রাইকে আপনি নামাজ পড়বেন ওই নবীর মহব্বত রাইকে রোজা রাখবেন ওই নবীর মহব্বত রাইকে হজ করবেন ওই নবীর মহব্বত রাইকে যাকাত দিবেন কেননা বাজান আমার যদি মহব্বত না থাকে তাইলে কিন্তু কোনো কিছুই কাজে আসবে না এখন বাজান একটু গভীর মনোযোগ অন্তরের খান লাগান এই যে জঙ্গলি শাহ দরবার নবুয়তের দরজা তো আমার আল্লাহ আগেই বন্ধ করে দিয়েছে ঠিক না কথা বলি না ঠিক না কিন্তু ওলিয়তের দরজা কিয়ামত অবধি পর্যন্ত খোলা সুবহানাল্লাহ আমি প্রায় মাহফিলে বলে থাকি ওই যে আমি সেদিনও বলছি আমরা মোবাইল ব্যবহার করি না করি তো মোবাইল ব্যবহার করলে মোবাইল যদি আপনি জঙ্গলের মাঝে লইয়া যায় তাইলে ওই মোবাইল দেখবেন নেটওয়ার্ক প্রবলেম লেখে নেট পায় ঠিক না মোবাইল দেখবেন নেট পায় কারণ কি টাওয়ার নাই টাওয়ারের কারণে নেটটা পাইতেছে নেট নাই রবি বাংলা লিঙ্ক গ্রামীণ নেট আর খুঁজতে পায় না ইতারে টাওয়ার ওয়ার নাই মনে হয় আবার যখন টাওয়ার কানেক্ট হয়ে যায় তখন 4G ফুল পায় ঠিক না
এখন আপনি যদি মোবাইলে নেট পাইতে হয়, তাইলে মোবাইল যদি অন করতে হয়, তাইলে আবার মোবাইলে চার্জ দেওয়া লাগে, ঠিক না? মোবাইলে কিতা দেওয়া লাগে? চার্জ যদি আপনি না দেন তাইলে মোবাইল অন হইব, মোবাইল অন হবে না। আপনি মোবাইলে চার্জ দিয়ে অন করতেবা, অন করলে পরে যে আমার কানে ওই টাওয়ার আছে, তখন ওই টাওয়ারের মাধ্যমে মোবাইলের মাঝে নেটওয়ার্ক পায়, ঠিক না? কেন ঢুকলাম যেহেতু জঙ্গলি সার দরবার, এটা একটু আলোচনা ঢুকে আমি শেষ করে করবো ইনশাআল্লাহ। এখন বাজান আমার যেই দরবার, ওই দরবার ভিত্তিকে আলোচনা না করলে হক আদায় হয় না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা মোবাইল যন্ত্র, এটা নেট না পাইলে চলে না, এটা নেটের দরকার হয়, চার্জের দরকার হয়। এটা ডাইরেক্ট আপনি টাওয়ার না ছাড়া, চার্জ না ছাড়া, নেট ছাড়া আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতে পারবেন নি। ফোন দিলে নেটওয়ার্ক ফিল দেখাইব, কেটা দেখাইব? মোবাইল বন্ধ দেখাইব, ফোন দিয়ে কথা বলা যাবে না। ঠিক তদ্রুপ আপনি যদি বন্ধুর লগে নেটওয়ার্ক ছাড়া কথা কইতে পারেন না, আল্লাহর সঙ্গে আমরা ডাইরেক্ট কেমনে কথা কইবাই? কথা কইবা খারাপ লাগতে চান না? আমরা তো আমরা চিনি নাকি? তা যদিও আমার চিনুর কথা বলা তো আমার না, কোরআন এবং হাদিস আজমা কিয়াসের কথা বলতেছি, ঠিক কিনা? তো এখন নেটওয়ার্ক ছাড়া মোবাইল কথা কওয়া যায় না, এটা আমরা বিশ্বাস করিনি, করি কিনা বলে? চার্জ ছাড়া মোবাইল চলতো না, এটাও আমরা বিশ্বাস করি। টাওয়ার ছাড়া নেট পাইতো না, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা যে ডাইরেক্ট আমার আল্লাহরে ফায়ালাই ভাই, এটা অনেকে বিশ্বাস করি, ডাইরেক্ট ফায়ালি ভাই। কিন্তু একটা মোবাইল যন্ত্র চার্জ ছাড়া চলে না। এখন আল্লাহরে পাওয়ার জন্য আমনে টাওয়ার গিতা, আল্লাহরে পাওয়ার জন্য একমাত্র টাওয়ার হইছে কামেল ওলিদের দরবার, মুর্শিদের দরবার। জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহরে পাওয়ার জন্য মাধ্যম হচ্ছে টাওয়ার, হচ্ছে কামেল ফিরো মুর্শিদ, ওই জঙ্গলে আল্লাহর ওলিদের দরবার। ওলিরা কি একটু সামনে যাই বুঝাই দিব ইনশাআল্লাহ। এখন আপনি কেমনে চার্জ দিবেন? টাওয়ার তো ভাই লাগে, নেটওয়ার্ক অন লাগবে, চার্জ দেওয়ার লাগবে। চার্জ কিতা? আপনি যখন ইমানদারে মজবুত করে, যখন চক্ষুটা বন্ধ করে যখন ওলির দরবারে যাইবেন, ওলির দরবারে যায় যখন আপনি চক্ষুটা বন্ধ করে পীরের দিকে বইবেন, দেখবেন এমন সময় পীর যখন টাওয়ার যাইবে, টাওয়ার যখন আপনার কলবটা হলো একটা সেন্টার, এই সেন্টারের মধ্যে যখন চোখ দিয়ে তাকাইবেন, তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা দিবেন, দেওয়ার পরে দেখবেন মুরাকাবা মুশাহাদা করার পরে আপনি দেখবেন মুর্দা কলবটা আস্তে আস্তে চার্জ হইতাছে। কলবটা বন্ধ রইছে, কলবটা কিটা রইছে? বন্ধ। কলবটা নেট পাইতাছে না, টাওয়ার পাইতাছে না। এখন আগে চার্জ দিব, মুর্শিদে চার্জ দিব, চার্জ যখন দিব কলবটা খুলবো, সুবহানাল্লাহ বলেন। কলবটা যখন খুলে যাবে, খুলে যাওয়ার পরে আপনি যখন মুর্শিদের টাওয়ার এক হয়ে যাবে, যখন টাওয়ার পাইয়ে লইব, নেট কানেকশনটা যখন সংযুক্ত হয়ে যাইব, তখন যখন আপনি আমার আল্লাহকে ডাক দিবেন, ওই ডাক দেওয়ার সাথে সাথে হ্যালো যেমনি কথা কই, আমার আল্লাহও কথা বলে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন মসজিদের দরবারে বইয়া নেট কানেকশনটা যখন অন করে দিবেন, যখন তাওয়াজ্জু যখন শুরু হয়ে যাবে, খোদা কি কসম, ঘরের মধ্যে বসে আল্লাহর আরশে আযম পর্যন্ত আপনি দেখতে পাবেন। ঘরের মধ্যে বসে সোনার মদিনা দেখতে পারবেন। ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে আমার চলে কিনলে কে? ঠিক কিনা বলে? এখন এই যে জঙ্গলি শাহ রহমতুল্লাহ আলাইহি, এই জঙ্গলি শাহর যে পাওয়ার, আমি জানতে চাই ওই যে বাবা শাহজালাল থেকে শুরু করে অলিকুলের সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমি জানতে চাই উনি কোনোদিন ওয়াক্ত নামাজ পড়ছেননি? উনার যে আম্মা, ওই আম্মা কোনোদিন পর্দা ছাড়ছেননি? বিয়ে হয়েছে, কথা হয়েছে, হাত নাই পাও নাই, জুবা বন্ধ, চোখ দিয়ে দেখে না, কানে শুনে না, মানে এমন ভাবে পর্দায় রয়েছে পর পুরুষ কোনোদিন দেখে নাই, ঠিক কিনা বলে? সেই আব্দুল কাদের জিলানীর ভক্ত তো জঙ্গলি শাহ, ঠিক না? জঙ্গলি শাহর ভক্ত আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী দেখে শুরু করে খাজা গরিবে নামাজে ভক্ত নামাজ ছাড়েন নাই, পর্দা ছাড়েন নাই। আসুন শাহজালাল নামাজ ছাড়েন নাই, আসুন শাহ ফরান নামাজ ছাড়েন নাই। শুধু তাই নয়, শাহজালাল বললেন, যখন বললেন কার জীবনে ফজরের নামাজ কাজা হয় নাই, এমন সময় হযরত সৈয়দ নাসিরউদ্দিন দাঁড়াইছে, সুবহানাল্লাহ। শিবহসালা পরে হইছে, মানে সেনাপতি, শাহজালাল বাবা সেনাপতি, অর্থ শিবহসালা, ওনার নাম নাসিরউদ্দিন দাঁড়াইয়া কইছে আমার জীবনে ফজরের নামাজ কাজা হয় নাই। তো ওই নাসিরউদ্দিন শিবহসালা রহমতুল্লাহ আলাইহি উনি কয় তুমি আজান দেও। উনি যখন আজান দিলেন, আজান দেওয়ার সাথে সাথে রাজা গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙ্গা পড়ে গেছে, ঠিক কিনা বলেন? তো উনি কি
নমাজ পইরা না নমাজ চাইরা আল্লাহর ওলি হইছে? আমার কেউ দোষী না। নমাজ পইরা না চাইরা? নমাজ পইরা আল্লাহর ওলি হইছেন। নমাজ আজা না থাকার কারণে গোরগোবিন্দের বিল্ডিং ভাঙ্গা পড়ছে। শাহজালাল এত নামাজ কাজা দেন নাই, সুরমা নদী যায় নামাজ বিছাইয়া পার হইয়া গেছেন। এখন বাবারে আমার কোন ওলি আপনি দেখেন উনা থেকে শুরু করে কোন ওলি এক ওয়াক্ত নামাজ কাজা দেন নাই, পর্দা বাদ দেন নাই, হজ বাদেন নাই, সুদ ঘুষ ছেড়ে দিয়েছেন, পর্দা পুশিতে রেখে দিয়েছেন। তো আমরা যারা আজকে ওই জঙ্গিলার সাথে তাদেরই অনুসারী, আমরা যারা ওই জঙ্গিলার ভক্ত হয়েছি, আমরা কিভাবে জঙ্গিলাকে ভালোবাসা আমরা নামাজ পড়তে চাই না? কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কিভাবে উনাকে অনুসরণ কইরা কিভাবে আমরা বেপরদা ভাবে চলাফেরা করি, আমরা কিভাবে অনুসরণ কইরা অন্যায় অত্যাচার করি। কিন্তু উনি তো এমন ওলি যে ওলি ওই আগে বললাম জাগায় বৈশা গলবটারে জিন্দা করাইয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখাইয়া দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে দেয় এটার দলিল ইনশাআল্লাহ সামনে দিচ্ছি। এর আপনার কি খারাপ লাগতেছে? আমি এলাকার মানুষকে বুঝাই দিতেছি, কথা কি বুঝতেছেন আমার? এখন আসুন আরেকটু সামনে যাই। বাবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যখন আমার আয়াত যাইতাছি, আমার আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা। আমার আল্লাহ ঈমানদাররে ডাক দিবেন, কোনো মুসলমানরে ডাক দেয় নাই, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ আমার নবীর বেলায় আমার আল্লাহ ঈমানদাররে ডাক দিবেন, কোনো মুনাফিককে ডাক দেন নাই। আমার আল্লাহ ডাক দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো এবং সালাম দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিবেন দুরূদ পড়ার জন্য, কোনো বেঈমানকে ডাক। তাইলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমার কথা না, ঈমানদারে দুরূদ পড়ব, কোনো বেঈমানে দুরূদ পড়তো? কথা হই না? আমার ঘোষণা না আল্লাহর ঘোষণা? আমার আল্লাহর ঘোষণা ঈমানদারে দুরূদ পড়ব, কোনো বেঈমানে পড়তো না। এখন যারা পড়ে না আপনারা বিকে ছাইরা দিলাম, যারা দুরূদ সালাম পড়তে চায় না আল্লাহর ঘোষণা অনুযায়ী আমি কইতাম না তারা কোন খাতারও পড়ে, আমি রেখে গেলাম আপনারা বনাই নিবেন, পারবেন না বনাইতে? আর মাইকে কইলাম না। এখন সব জায়গায় আমার আল্লাহ ঈমানদারে ডাক দিছে, ঈমানদারে ডাক দিছে। এখন জঙ্গুল শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আল্লাহর ওলির ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন কি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সবাই জানেন, আসলে একটু গভীর তত্ত্বের মাঝে দেখি নামাজের বেলায় আমার আল্লাহ দেখেন এই জায়গার মধ্যে যদি কিছু লেখা থাকে, সাবধান লেখা থাকে, আরাফাত সাউন্ড এর এই পাশে যদি লেখা থাকে বিপজ্জনক, এটা লেখা থাকে বিপজ্জনক, তাইলে বোঝা গেল এটা দলে শর্ট করবো, ঠিক না? দলে শর্ট করবো। টাওয়ারের মাঝে লেখা থাকে বিপজ্জনক, সাবধান, তার মানে বোঝা গেল এটার উপরে উঠলে কারেন্টে দৌড়া লাগবে, ঠিক না? এটার উপরে উঠে যেত না। ঠিক তদ্রুপ আমার আল্লাহ নামাজের বেলায় আগে বিপজ্জনক শব্দ উল্লেখ করেন নাই, রোজার বেলায় আগে বিপজ্জনক শব্দ উল্লেখ করেন নাই, হজের বেলায় আগে বিপজ্জনক শব্দ উল্লেখ করেন নাই, যাকাতের বেলায় আমার আল্লাহ আগে বিপজ্জনক শব্দ উল্লেখ করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিপজ্জনক উল্লেখ করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক জায়গার মধ্যে, মানে হচ্ছে আলা অর্থ কিতা সাবধান, মানে বিপজ্জনক। আলা মানে কি? সাবধান। আলা মানে সাবধান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইতাছেন যে সব জায়গায় আমি আল্লাহ সাবধান করলাম না, কিন্তু ওলিদের ব্যাপারে কথা হওয়ার আগেই লেখা দিলাম বিপজ্জনক, মানে তাদের সঙ্গে উল্টা পাল্টা কথা বলি আগুন লেগে যাইবে। কথাটা বুঝছেন কিতা কইছি? তাদের সঙ্গে বিয়াদবি করলেও আগুন, মানে জ্বলিয়া পুড়িয়া সারখার হইয়া যাইবা। কেন না বাবারে, ও বাবা তোমার আমারে যখন জিনে ধরে, জিনে ধরে কিনা? জিনে ধরে না। জিনে যখন ধরে তখন আমরা কিতা করি? মোল্লা সাহেব আইন্যা, মৌলবী সাহেব আইন্যা, তখন আমরা কি করি? জিন সারাই, ঠিক না? জিন যখন সারানো হয় তখন যখন আঘাত করি, নাকের মধ্যে যখন তেল মরিচ দেয় তখন কথা কয় গেডায়, কথা কই না, কথা কয় গেডায় টুটলো রেখা মানুষের, টুটলো রেখা কথা কয় কে? টুটলো রে মানুষের কথা কয় জিনে। এবার যখন জিন যায় না তখন কিতা করে জানেননি? তখন যখন আঘাত করে বাড়ি দেয়, বাড়ি খায় কেডায়? জিনে। বাড়ি লাগে কার ভিড়ে? মানুষের ভিড়ে। বাড়ি লাগে কার ভিড়ে? মানুষের ভিড়ে, কিন্তু কথা কয় জিনে, ঠিক না?
কথা কয় জিনে কয় আমার আর মাইরো না, আমি যাইব, আমি আর থাকতাম না, ঠিক কিনা? বাড়ি খায় কথা কয় জিনে ঠিক তুদরুব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার এমন কতগুলা বান্দা আমি আল্লাহ বানাইছি, যেমন নাসিরউদ্দিন শিবা ও সালার, যেমন বাবা গাউস পাক পীর আব্দুল কাদের জিলানী, হিন্দের সুলতান খাজা গরিবে নেওয়াত, বাবা জঙ্গলে শাহ, তারা দেখতে শুনতে মানুষ বোঝা যায় রে, কিন্তু হাকিকতে তারা যখন কোনো কথা কয়, তারা যখন আমি আল্লাহর হয়ে যায়, তাদের মুখ দিয়া কথা কয়, কিন্তু হাকিকতে জবান তাদের কথা কয় আমার আল্লাহ। জিনের বেলায় মানতে পারি, জিনে ধরছে মানলে জিন বিশ্বাস করি, কথা কয় বর করলে কই না, জিনের বর করা বিশ্বাস করি, কিন্তু আমার আল্লাহ যে একজন সত্যিকারের ওলি, সত্যিকারের একজন প্রেমিককে যে আমার আল্লাহও বর করতে পারে, এটা আমরা মানতে রাজি, কথা কই না, মানতে রাজি না। আল্লাহ যখন ধরে তখন আপনি কেমনে বুঝবাই, ঠিক কিনা বলেন? তখন ওই পাওয়ার ওলিদেরকে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন। এখন কেমন পাওয়ারটা দিয়েছে একটু কই নিতাম নি, আপনারা শুনতে রাজি আছেন নি? একটু কইতে খারাপ লাগতেছে না কিটা? যেহেতু আমরা জঙ্গলি সার ভক্ত, অলির ভক্ত, ঠিক কিনা? এই জন্য আমি এই আলোচনায় ঢুকছি। কাহিনী হয়ে নিব, কিন্তু কাহিনী যদি একটা বড় বীর আব্দুল কাদের জিলানীর কাহিনী শুরু করি, কাহিনী হলো আপনারা কন্ট্রোলে শুনতে পারবেন, কিন্তু আমার এলাকার মানুষ আমরা যে শুননি, আমরা যে অলির দরবার হয় কেন লেগে আয়, অলিরা কি করতে পারে, এটা যদি কোরআন এবং হাদিস দিয়ে আপনারা বুঝাইতে পারি তাহলে একটু শান্ত, ঠিক না? বাইরে গেলে ইচ্ছা মতো বই মনে, কিন্তু আমরা ছিল, কিন্তু আপনারা বুঝানি আমার দায়িত্ব, ঠিক না? আসুন একটু হইয়া লাই কিতা দেখুন, আমি দলিল যাই গিয়া, দলিল দিলে যদি আজকে সালিদা ধরবেন, আজকে বলতে কিতা ধরবেন, কেমনে ধরবেন? সালিদা ধরবেন, যাতে আর সুস্থ না পারে, কেরে ধরবেন? যদি হাদিস যদি যারা হইবে হল, যদি হাদিস মানে তাইলে অলিরা তো দিতে পারি না, মানতে হইব। আর যদি হাদিস না মানে তাইলে কিতা মন লাগবো? বেই, কথা কই না, বেই। তাইলে এমন কেজাত করবো, মানকে কেজাত কই নি রে, এমন কেজাত করবো আর ছুটতে, তাইলে এটা কই নিতাম নাকি? তা একটু শুনুন, কই ইনশাআল্লাহ শেষ তাইলাইমু, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিশনে প্রেমের ডুরি মন রে বান্দনা, নবীর শনে প্রেমের ডুরি মন রে বান্দনা, শয়নে মাশাআল্লাহ মদিনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দলিল বুখারী শরীফ 6058 নম্বর হাদিস, কয় হাজার? কথা কই না, কয় হাজার? ইসলামী ফাউন্ডেশন কর্তৃক গুগল চার্জ দিবেন, পেয়ে যাবেন অর্থ সহকারে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من آذى لي وليا فقد أذنته في الحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سميعه الذي يسمع به وبشره الذي يبشر به ويداه التي يبطش بها ورجاله
التي يمشي بها وإن سألني أوتينه رواه البخاري জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আসুন অর্থটা একটু জানা রে আমার বাবারা একটু মহব্বত ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল ইন্নাল্লাহ ক্বালা আল্লাহর নবী কইতাছেন মনোযোগ ইন্নাল্লাহ ক্বালা আমার আল্লাহ কইতাছেন মানে হইল হাদিসে কুদসি এটা শুধু আমার নবীর কথা না আমার আল্লাহ কইতাছেন আমার আল্লাহ কইতাছেন মান আদানি ওলিয়ান ফাকান আযামতাহু বিল হারব যারা আমার ওলিদের সঙ্গে যুদ্ধ যারা ওলিদের সঙ্গে বেয়াদবি করবে গো তাদের সঙ্গে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করলাম কিতা করব আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফাতারাতু আলাইহি ওয়া মা ইয়াদালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল আমার আল্লাহ কয় আমার ওলিরা জঙ্গলি সারা বাবা শাহজালাল শাহ পরানরা বাবা নাসিরউদ্দিন সিপাহ সালাররা আমি আল্লাহর নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে ফরজ ইবাদত করতে করতে পর্দা পুশিদা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় নফল ইবাদত করতে করতে তাদেরকে আমি আল্লাহ হাত্তা উহিব্বাহু ফাইজা হাবাবতুহু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ এত কাছে নিয়ে আসি সুবহানাল্লাহ বলেন না আমার ওলিদেরকে জঙ্গলি শাকে আমি আল্লাহ এত কাছে নিয়ে আসি এত কাছে নিয়ে আসি এত কাছে নিয়ে আসি কাছে নেওয়ার পরে হাত্তা উহিব্বাহু ফাইজা আহাবতুহু কুনতু সামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহি তার যে কানটা আসিরি ওই কানটার তার কান থাকে না ওই কানটা আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায় যে কান দিয়া সে কোনো কিছু শুনে জোরে হইনা আর একটু জোরে হইনা আমি দলিলের বাইরে বলতেছি দলিলের বাইরে বলতেছি না মনোযোগ দলিল আমরা খালি উন্না লিব এবারে আইসে বেড়া খালি কত সায়ান গাছ জিগির হইয়া লাইছে কিন্তু মি আমরা জায়গা বুঝতে কথা সাইমার মাঝে ছাত্রী চড়াইলে মাঝে কইব তোমার কেমন ব্যাপার রোদে ছাত্রী চড়াইলে রোদ থেকে বাঁচায় আর বৃষ্টিতে ছাত্রী চড়াইলে বৃষ্টি থেকে বাঁচবার লাগে ঠিক কিনা বাবা জায়গা বুঝতে কথা হয় কোন জায়গার মধ্যে কোন আলোচনা করতে ওইটা বুঝতে করতেই আপনার কি খারাপ লাগতেছে কথা হইলে আমার চিনুন দিকে আপনারা কেউ চিন বাড়ির গুরু গাড়ার গাছ কিন্তু আপনারা হাওয়াই নিয়েছেন ঠিক না আপনারা দাওয়াত দিয়েছেন খাইছে না নিতে ভালো লাগছে দেখে তুই কইছেন আর কি কইলেন নিয়ে এবার কইতাছে শুধু তার যে কানটা আছে রে শুধু কান্না ওয়া বাশারুল্লাযী বিশিরু বিহা শুধু তার কান্না তার যে চোখটা আছে ওই চোখটার তার চোখ থাকে না ওই চোখটাও আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় যে চোখ দেশে কোনো কিছু দেখে ওয়া ইয়াদাহুল্লাযী বুতিশু বিহা শুধু তার কান এবং চোখ নাড়াওয়া তার যে হাতটা আছে রে ওই হাতটাও আর তার হাত হয় থাকে না ওই হাতটাও আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায় যে হাত দিয়ে সে কোনো কিছু ধরে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন কে কয় কে কয় কে কয় আল্লাহ কয় শুধু তাই নয় তার যে হাতটা আছে শুধু তাই নাই ওয়া রিজালাহুল্লাতী ইয়ামশি বিহা শুধু তার হাত পা চোখ নাগু তার যে পাটা আছে রে ওই পাটাও আর তার পা থাকে না ওই পাটাও আমি আর কুদরতি পা হয়ে যায় যে পা দিয়া সে হাতে শুধু তাই এই আমরা যে ওলির দরবারে যাই দেখেন কেমন বেয়াদবি আর আদবের কেমন খেলা শুধু তাই নয় ওয়া ইনসালানি উতিয়ান্নাহু আমার আল্লাহ কয় তারা আমার এমন কাছে চলে আসে কান আমার হয়ে যায় চোখ আমার হয়ে যায় তার যে যা কিছু আছে অল বডি যখন আমার হয়ে যায় আমার যখন হয়ে যায় তার মানে বোঝা গেল কুদরতি ভাবে ওই বান্দার ভিতরে বর বলছে কে ওই জায়গায় বুঝলাম বর বলছে কে আল্লাহ কয় তাকে আমি
বানানোর পরে এবার যখন সে কষ্ট পায়া যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইয়ালাই এবং মহব্বত নিয়ে যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইয়ালাই, সাথে সাথে রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দার চাওয়াটারে পূরণ কইরালাম। দলিল হয়েছি নি বাবা? এখন জেলায় কই বলিয়ে কুস্তা পড়তে পারতো না, খেললে গিয়া যাও, তাইলে আদিস বাদ দেওয়ান লাগবো নি? কথা কইনি আগে কইছিলাম আদিস বাদ দেওয়ান লাগবো নি? আদিস যদি বাদ দেওয়ান লাগে তাইলে খাবির ওয়ান লাগবো নি? আর দললে অলিরে মানন লাগবো নি? কথা কইনি মানন লাগবো নি? এখন এই যে আমি নাম কইয়া দিচ্ছি 6058 চার্জ দিনে গুগল ক্রোম আপনি পাইয়া যাবেন ইসলামী ফাউন্ডেশন কর্তৃক করে অনুবাদ সহ পাইলে অলিদের কত বড় ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। এখন বাজান আমার এত কিছু আপনি পাইছেন চোখ কান। এখন অনেকে কয় না যে দেখেন আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার পরে যখন আমরা সেজদা দেই আমরা আল্লাহ হয় আমার বান্দা যখন আমার সেজদা দেয়, এই সেজদা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম বান্দার কপালের নিচে চলে যায়। কুদরতি ভাবে আল্লাহর কদমও আছে। এখন আবার কইব কিটা বেড়াই দেখো আল্লাহরে কেউ বানাই লিছে, ঠিক নেই বলেন? কিন্তু আমার আল্লাহ চাইলে সব সম্ভব। কুদরতি ভাবে আমার আল্লাহর কোনো হাত নাই, আমার আল্লাহ নিরাকার, আমার আল্লাহর কোনো কিছু নাই, আমার আল্লাহ কোনো কিছু নাই। যারা বিশ্বাস করবে এই কথা মানবে তাদের ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে কুদরতি কিছু নজর দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল কের তৈরি? কথা কই না, কের তৈরি? নূরের তৈরি না? জিবরাইল আলাইহিস সালাম গেছে মুসা নবীর কাছে জান নেওয়ার জন্য। কিটা নেওয়ার জন্য? জান নেওয়ার জন্য। এবার জিবরাইল যখন গেছে জান নেওয়ার জন্য, এবার জিবরাইলে মারছে কি আজরাইল গেছে, আজরাইল গেছে জান নেওয়ার জন্য। আজরাইল যখন গেছে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম রে আজরাইল আলাইহিস সালাম রে হযরত মুসা আলাইহিস সালাম এমন জোরে একটা থাপ্পড় মারছে। কিটা মারছে? থাপ্পড় মারার সাথে সাথে আজরাইলের ডাইন চোখ পুরো বাইরে গেছে। কের তৈরি আজরাইল? তাহলে চোখুল লাই কেমনে? ঠিক কিনা বলেন? তো জিবরাইল নূরের তৈরি, সুরত নিচে মানুষের, সুরত নিচে কে? মানুষের। ঠিক তদ্রূপ আমার নবীও নূরের, সুরত নিচে কার? কথা কই না? ওলিদের যদি এত ক্ষমতা আমার আল্লাহ দিয়ে থাকে, আমার নবীদের ক্ষমতা আছে কিনা বলেন? আর একটু জোরে বলেন আছে কিনা? কিন্তু কেমন ওই ওলিদের শান একটু এবার দলিল যখন আপনি জানিয়ে লাইছেন তখন আপনার সামনে আর বাতিলে কথা কইতে পারতো না, ঠিক কিনা? দলিল জানিয়ে যদি আমরা একটা কাহিনী হই, দলিল জানিয়ে যদি ওলিদের কাছে যাই, দলিল জানিয়ে যদি আমরা যাই, তাইলে এটা অবশ্যই জায়েজ হবে, ঠিক কিনা বলেন? কিন্তু মাজারে যাব, কিন্তু মাজারে কোনো বন্ডামি চলবে না, ঠিক কিনা বলেন? যেগুলা হাদিসে কইছে অবশ্যই মানতে হবে। মাজারে গিয়ে সেজদা মারা চলবে, মাজারে গিয়া মহিলা আইনা মাজারের সামনে দিরিম বাজানি চলবো না, বন্ধ হবে, ঠিক কিনা বলেন? চলবে না, বন্ধ হবে। মাজারে গিয়া কখনো মদ গাঞ্জা ইয়াবার আসর বসানো চলবে? জোরে বলেন চলবে না। আজকে যারা মাজারের মাঝে মদ গাঞ্জা মহিলা আইনা গান বাজাইয়া মাজারের মাঝে দিরিম বাজাইয়া আজকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, কি আগে কইছি, আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা কলঙ্ক করতে চায়, আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, বন্ডের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, হাত তুলে বলো ঠিক কিনা বলো? বন্ড কখনো সুন্নি হতে পারে না, সুন্নি কখনো বন্ড হতে পারে না। মাজার হলো জিয়ারতের জায়গা, বন্ডাবির জায়গা না। মাজারের নামে আজকে উরুস দিয়া, মাজারের নামে উরুস দিয়া দেখা যায় এই জায়গার মধ্যে গানের আসর আছে না নাই বলেন? আচ্ছা বাবা আমি জানতে চাই, এতক্ষণ বলছি, এখন আমার বিপক্ষে আপনারা যাইতে পারেন, কেন কিছু করার নাই। আল হক তুমরুন ওলি আল্লাহ কি যাওয়ার পরে কইছিল আমি মরলে পরে আমার মাজারের সামনে বক্স আইনিয়া সুন্দরী একটা মহিলা আইনিয়া ডিস্কো নাইস গানাইয়া বাজান করে দিরিম বাজাইয়া খবর রেখা পাইবেন দেখে কি কইছিল গুণ আল্লাহর ওলি? তা আপনি কোন জাতের মহব্বত দেখেন? কথা কই না। শরীয়তের বহির্ভূত কোনো কাজ করা যাবে না, কথা বুঝতে পারছেন? একটা বেগানা মহিলার দিকে তাকাইবেন আপনি, এতে মহিলার কণ্ঠটা বাইরে পর্যন্ত আওয়াজ যাইতে পারতো। আর আপনি এই জায়গার মধ্যে না মহিলা না গান বাজাইয়া কি অলিতে প্রচার করতে চান? আপনার কারণে আজকে আমাদেরকে বাজারি গালি দেয়। এই কথা কই না, কথা কই না। বন্ডামির কারণে বলা হয় সুন্নিরা নাকি মাজার পূজারি।
মাজার পূজা কি বুঝুনি মিয়া? বন্ডামি বন্ধ করতে হবে। একটা অনুষ্ঠান দিলে দেখা যায় মহিলাদের মেয়েদের 100% মধ্যে 80% খালি বেঁচে মেরে ফেলে। কথা কই না ঠিক কিনা বলেন? ওলির মাজার সাজাইয়া আজকে তুমি মহিলার লাগে একটা পুরুষ আসতে পারে না। তোমার মেয়ে কেন তুমি পুরুষ নাই? তোমার বোন কেন তুমি পুরুষ নাই? মেলার মাঝে গিয়া তুমি কয় বেড়ারে দেখাইতে চাও? আল্লাহর নবী কইছেন হাদিসের কথা পুরানো কথা বলতে হইবই। আমার বালা পাইলে ভাই না পাইলে নাই, দাওয়াত দিলে দিও না দিলে অসুবিধা নাই, আমারও কইতে হইব। তুমি কোন জায়গার ভাই মারতে পাইছো? তোমার মহিলার মুখ কলা দেখাইয়া মহিলার মাঝে বেড়াইতে ডেক্কা হইয়া আল্লাহর নবী কইছেন একটা মহিলারে 40 জনের বেশি দেখলে দায়ুস হইয়া যায়। দায়ুসের সর্বনিম্ন স্থান হচ্ছে জাহান্নাম। যত নামাজ পড়েন রোজা রাখেন ওলির ভক্ত হন না কেন, যদি আপনার ঘরে ইবাদত না করতে পারেন আপনি আবার কিসের গার্জিয়ান হইলেন? ঠিক কিনা বলে? গার্জিয়ানের কারণে আজকে ফুলাবান গাঞ্জা খায়, গার্জিয়ানের কারণে আজকে ফুলাবান ইয়াবা খায়, ট্যাবলেট খায়, বাবা খায়, মদ খায়। কইবেন কেমনে? কারণ কি তা জানেননি? ফুলা যখন মাশাআল্লাহ একটু বুঝে তখন এর খেলবার লেগে ছাইরা দেয়। খেলে কি ওই 1 গ্রাম ছাইরা আর গণকে খেলে সন্ধ্যা হইলে বাড়ি যায় না খেলে। যদি বাবে আস্তে কুস্তা হয় মা আল্লাহ দেবানি হয় আমার একটা মাত্র আসেনি হইনি। কিন্তু আপনি বাবার কর্তব্য বাড়িতে আইয়া আমার ফুলাটা হয়ে গেছে পুষ্করণ। ঠিক কিনা বলেন? আজকে অন্য খারাপ ফুলা আমাদের সাথে মিশা সে গালি দেয় খারাপ ভাষায় কথা কয়। আর কিছু মা আছে যখন দেখবেন মার সামনে ফিরছে একটা খারাপ ভাষায় গালি দেয়, মাশাআল্লাহ মা বাপে কিটকিটে আসে ওই কে দেখো রে আমার ফুলা গালিছে, আব্বু তুমি গালিছো করতে গাইছো। তো আজকে আপনি এই গালি খাইয়া 2 দিন পরে লাখটা মাইরা আপনি উঠিয়ে ভাত পালাই দিব। কথা কইয়া ফালাইবনি। আজকে ওই বাবা ধন কোম্পানির থেকে চাকরি দেয় এই আব্দুর রহমান হই, এই কাশেম হই, ওই গেছিল তো খেলা তুই আইসে না নি ওই দেখেন একটু হই আইলতে ঘরের ভিতরে বাবা যদি শাসন করলো মায়ে তেরা হয়, আবার মায়ে যদি শাসন করলো বাবা আমার একটা মাত্র গুলা। ঠিক কিনা কই? তো ওই সমস্ত কইরা বড় হইলে আপনি কি করবেন? বড় হইলে দেখবেন মাশাআল্লাহ আমরা সাথে লম্বা। ঠিক নি? চাইলে আপনার মুখে এমনি সাউন্ড লাগে। ঠিক না? এই আমার সাথে লম্বা এখন আপনার কথা হইতে ভয় লাগবো, কারণ ভয় লাগে আমার ফুল আমার একটা কথা বলে লইব। কিন্তু শুরুর থেকে যদি বাচ্চা টাইম আনোর বাবা তুমি কই গেছলা সন্ধ্যার আগে বাড়ি, বাবা তুমি কই গেছলা বাজারও বইয়া সিনেমা দেখুন না, বাবা তুমি কই গেছলা ওই আড্ডা যাওন না, বাবা তুমি কই গেছলা দুহানো গ্রামবুট খেলা যাওন না, বাবা তুমি কই গেছলা বেডি বাজির গানও যাওন না। যদি আমরা শুরুর টাইট দেন